মুজিজার মধ্যে অন্যতম মুজিজা বাজান হলো আল্লাহর নবীর কথার কারণে অস্তমিত সূর্য আবার আল্লাহ তাআলা উদিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অস্তমিত সূর্য ডুবে গেছে, আল্লাহর নবী কথার কারণে আল্লাহ তাআলা এই অস্তমিত সূর্যকে আবার উদিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসটি আসছে তাবরানী শরীফের 390 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী অবতরণ হচ্ছিল, ওহী নাজিল হচ্ছিল, আল্লাহর নবী তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারকে মাথাটা রাখলেন। মাথাটা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল মুবারকে ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী এবং আল্লাহর মুহাব্বতে নিয়োজিত ছিল। এর জন্য আসরের নামাজটা বাজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পারলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, আলী তোমার এবং তোমার নবীর মুহাব্বতে নিয়োজিত ছিল, এর জন্য আসরের নামাজ পড়তে পারে নাই। তুমি আলীর জন্য ডুবন্ত সূর্যকে আবার উদিত করে দাও। সুবহানাল্লাহ। তুমি আলীর জন্য ডুবন্ত সূর্যকে আবার উদিত করে দাও। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম সূর্যটা অস্তমিত হয়ে গেছে, আবার আমি দেখতে পাইলাম সূর্যটা আবার উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি দেখতে পাইলাম সূর্যটা ডুবে গেছে, আবার হঠাৎ করে দেখতে পাইলাম সূর্যটা উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে মুজিজার মধ্যে অন্যতম মুজিজা হলো রাসূলের কথার কারণে অস্তমিত সূর্যকে আবার আল্লাহ তাআলা উদিত করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের স্পর্শের কারণে ঝর্ণা ধারার ন্যায় পানি প্রবাহিত হওয়া। সুবহানাল্লাহ। ঝর্ণা ধারার ন্যায় পানি প্রবাহিত হওয়া। 2 নম্বর মুজিজা বাজান ভালো করে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওরা নামক স্থানে ছিলেন। আল্লাহর নবীর কাছে একটা পানির পাত্র আনা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানির পিয়ালার মধ্যে, পানির পাত্রের মধ্যে তার হাত মুবারক রাখলেন, আঙ্গুল মুবারক রাখলেন। রাখার সাথে সাথে আল্লাহর কি মহিমা, ওই পাত্রের মধ্য থেকে ঝর্ণা ধারার ন্যায় পানি প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণনা করেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম, ওই সময় তোমরা কতজন ওই পানি ব্যবহার করার সময় তোমরা ছিলা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা ওই সময় ওই পানি ব্যবহার করতেছিলাম 300 অথবা 300-এরও বেশি, কাছাকাছি আমরা ওখানে উপস্থিত ছিলাম। অন্য একটি বর্ণনায় আসছে হযরতে আনাস বলেন, আমরা যদি ওই সময় 1 লাখেরও বেশি মানুষ হইতাম, আমাদের জন্য ওই পানি যথেষ্ট হয়ে যাইত। সুবহানাল্লাহ। তাহলে কত পরিমাণ পানি ঝর্ণার দ্বারা নেয় আল্লাহর নবীর আঙ্গুল মুবারক থেকে হচ্ছিল। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফের 3380 নম্বর হাদিস। তাহলে চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক মুজিজা রয়েছে, আরো অলৌকিক ঘটনা রয়েছে। তো বাজান, এর জন্য নবীকে বেশি বেশি মুহাব্বত করা লাগবে, বেশি বেশি ভালোবাসা লাগবে।